ঠিক আছে ঠিক আছে বাবু ওই চেয়ারে বসে থাকবে আমি দেখলে মুঙ্গলি আসছে ওখান থেকে উঠে আসে একদম লুক দেখে দর্শকরা বুঝতেই পারছে যে আমরা শুটিং ফ্লোরে চলে এসেছি। তো গল্পটা তো থ্রিলার, যেমন নামটা থেকে আমরা জানতে পেরেছি। তো তুমি কি একটু বলবে, যতটা বলা যায় থ্রিলার? হ্যাঁ, অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল থ্রিলার আমাদের একটা ভীষণ প্রিয় যেখানে আমরা সবাই কাজ করে ভীষণ আনন্দ পাই। আমি পার্টিকুলারলি যেসব গল্পগুলোতে সাইকোলজি ওরিয়েন্টেড অনেক রিপ্রেজেন্টেশন থাকে ওখানে কাজ করেও মজা হয়। আর আমার এই চরিত্র যার নাম হলো মায়া, শি ইজ ভেরি ডিফারেন্ট। মানে আমরা এখন তো সামাজিকভাবে একটা প্রবলেম দেখছি, আর সেটা হলো অনেক অল্প বয়সী মেয়েরা সুইসাইডাল হয়ে যাচ্ছে। শুধু মেয়েরা কেন, মানে মেন্টাল হেলথ একটা বিশাল প্রবলেম, এটা গোটা ইন্ডিয়ার প্রবলেম, ওয়ার্ল্ডের প্রবলেম। তো এই ছবিতে আমরা মেন্টাল হেলথের বেশ কিছুটা সিরিয়াস ইমপ্লিকেশনস অ্যাড্রেস করছি। এবং ছবিটার মধ্যে কিন্তু একদম একটা পাওয়ার প্যাকড কাইন্ড অফ মানে দর্শক বসে থাকতে মানে তাদের ভালো হবে, আগ্রহ হবে, ভালো লাগবে তাদের, কারণ প্রত্যেক মোমেন্টে নতুন কিছু একটা ঘটছে এবং ইটস একটা ভেরি বিউটিফুল স্পিড, যেটা আমার মনে হয় যে এখন এই জামানার যারা মুভি ওয়াচার্স তারা এই ধরনের ছবি এখন তো ভীষণ ভালোবাসছে। সো আই এম রিয়েলি হোপফুল। এটা না আজকে স্পেশাল দৃশ্য আছে, যদি এটা বলা যায়। হ্যাঁ, এই একটু আগে অ্যাম্বুলেন্সে শট দিলাম। অ্যাম্বুলেন্সের ভেতরে আমি কখনো সেই অর্থে বসিনি, অদ্ভুত লাগছিল, একটা অদ্ভুত কীরকম প্যারানয়া কাজ করছিল। মনে হচ্ছিল যে সত্যি যে মানুষটা বিপদে পড়ছে, সেই সাইরেনের আওয়াজ প্লাস স্ট্রেচার, একটা বেশ গা থমথমে পরিবেশ। এবং তার মধ্যে যে সিনটা হলো যে এই মেয়েটি মায়া, ও খুব সিভিয়ারলি ইনজিওর্ড হয়েছে। কীভাবে হয়েছে, কেন হয়েছে, সেটা তো অফকোর্স হলে এসে দেখতে হবে, বেশি বলবো না তোমাদের। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই যে ফিল পুরো মুভিটার মধ্যে, যে আমাদের জীবনের মধ্যে অনেক ভালো ঘটনার মধ্যে খারাপগুলো ঘটে, হয়তো বা আমরা যখন খারাপকে আহ্বান করি তখন আমাদের সাথে বেশি খারাপ ঘটে। কবে নাগাদ এই ছবিটা দেখতে পাবে দর্শক? খুব শিগগিরই। আমি বলবো যে তোমরা একটুখানি হুকড অন থাকো, সোশ্যাল মিডিয়াতে তো বটেই, আমাদের শুটিং খুব ঝপাঝপ হচ্ছে, খুব শিগগিরই চলে আসবে। ইনফ্যাক্ট আই থিঙ্ক মিডল অফ দ্য ইয়ার। আমার চরিত্র একটা ক্যাফের ওনার, তো বাকি তো কিছু বলা যাবে না, বাকিটা তো দেখতে হবে। আর পজিটিভ একটা ক্যারেক্টার। মৌবনিদির সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? মৌবনিদির সাথে আজকে আমার ফার্স্ট টাইম কাজ করা, খুবই ফ্র্যাঙ্ক, তো কাজ করতে খুব ভালো লাগছে। আর আমার এই প্রথমেই মৌবনিদির সাথে কাজ করলাম। আমি এই প্রোডাকশন আগে কাজ করেছি, কিন্তু মৌবনিদির সাথে আজকে ফার্স্ট কাজ করলাম, খুব ভালো লাগছে। আর কতদিন ধরে শুটিং হবে? আজকে কি তোমার? না, আমার আরও আছে 2-3 দিন, আর এমনি মুভিটা শেষ হতে আরও 10-12 দিন লাগে। কলকাতার পার্শ্ববর্তী কিছু অঞ্চল, আর বেসিক্যালি আমাদের কার্শিয়াংয়ে হবে। ম্যাক্সিমামটা পাহাড় বেস করে পুরো ছবিটা। কার্শিয়াং, কালিম্পং। থ্রিলার বলে কি পাহাড়টাকে চুজ করা হয়েছে? হ্যাঁ, পাহাড়ের ফ্লেভার অনেক ভালো লাগে, গ্রিনারি অনেক বেশি, আর ফেজিং আছে, ড্রোন শট আছে, টেনশন আছে। ওটা পাহাড়ে যে পরিমাণে আসবে, সিটিতে কনজাস্টেডে হয় না সেই ফ্লেভারটা। আর ছবিতে কি কোনো গান আছে? হ্যাঁ, গান তো আছে, মার্ডার স্টোরি, ইটস মার্ডার স্টোরি, খুব ভালো ভালো গান আছে। কার কণ্ঠে আমরা গান শুনবো? আপাতত মিউজিক ডিরেক্টর গিয়ে ট্র্যাক রেডি হয়েছে, বাকি গাইবে বড় সিঙ্গাররাই গাইবে, সেটা প্রকাশ্য আমরা জানাবো কিছুদিন পরে। মিউজিক রিলিজের আগে আমরা ঘোষণা করে দেবো কে কে। আমরা দেখতে পাচ্ছি সিনেমাটা? এটা ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে। চলো ব্যাক আপ। থ্যাংক ইউ।